আমি সুকান্ত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস প্রশ্নবিচিত্রা থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এই সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, ভিয়েনা সম্মেলনে যোগ দেননি লুই ব্ল্যাঙ্ক। 2 নাম্বার, ইউরোপের বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। 3 নাম্বার দেখো, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসানি। 4 নাম্বার, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিত তৈরি করেছিল বৈজ্ঞানিক আবিষ্কার। 5 নাম্বার দেখো, দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। 5 নাম্বার, দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। 6 নাম্বার, বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল গ্রিস। 7 নাম্বার, রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। তারপরে দেখো 8 নাম্বার, 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। তারপরে দেখো 2 এ 1 নাম্বার, কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন মেটারনিক। 2 নাম্বার, সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল? লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উদ্দেশ্যে সুয়েজ খাল খনন করা হয়েছিল। আচ্ছা, 3 নাম্বার, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে? মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেখো বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নাম্বার, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্ডি, মিথ্যা। 2 নাম্বার, স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস, সত্য। 3 নাম্বার, 1929 সালে ইউরোপে মহামন্দা দেখা দেয়, এটা সত্য। তারপরে দেখো সি নাম্বার, 1 বিবৃতি, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল, ব্যাখ্যা এ, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। তারপর 2 নাম্বার দেখো, 1919 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, এটা হবে ব্যাখ্যা বি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। 3, 4 আর 5 যে কোশ্চেনগুলির, এগুলো রায়মার্টিন সহায়িকা বইয়ের পৃষ্ঠা নাম্বার দিয়ে দেওয়া হলো, এগুলো দেখে পড়ে নিও। তোমাদের সুবিধার্থে পৃষ্ঠা নাম্বারগুলো লিখে দেওয়া হলো, দেখে পড়ে নিও।